হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আমি আজ দুপুরে বানিয়েছি ভিন্ন স্বাদের একটি রেসিপি, ভোলা মাছ এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটি তরকারি। নিয়েছি বিনস কাটা, লম্বা লম্বা করে কেটেছি, বেগুন কাটা, গাজর, আলু এবং মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি। এর সাথে মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, জিরে বাটা, টমেটো কুচি, আদা বাটা এবং কাঁচা লঙ্কা কুচি। আমি আগে থেকে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এতে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আলুগুলো ভাজার সময় আমি এতে অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম। আলুগুলো ঠিক লাল করে ভেজে নিয়ে আমি আলুগুলো তুলে নিলাম। এরপর ওই তেলেই আবার দিয়ে দিলাম কেটে রাখা গাজর, বিনস এবং বেগুনের টুকরোগুলো। এগুলোকে আমি একটু লো টু মিডিয়াম ফ্লেমে লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে এগুলো আমি নামিয়ে রাখলাম। আলু এবং সবজিগুলো ভেজে নিয়েছি। এখানে মাছ তো আমার অলরেডি ভাজা আছে। এরপর আমি গরম তেলে একে একে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেবার সাথে সাথে আমি এগুলো নেড়ে নিলাম একটু হালকা করে। পেঁয়াজটা নেড়ে এতে আমি এরপর একে একে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেব। এর সাথে সাথেই আমি এতে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে আমি দেব টমেটো কুচি। আমি একটা এতে ছোট সাইজের টমেটো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। টমেটো কুচি দেওয়ার পর এতে দেব একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এতে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেমন তরকারি হবে সেই রকমভাবে আপনারা লবণ অ্যাড করবেন। লবণটা দিয়ে এতে আমি হালকা পরিমাণ জল দিয়ে নেড়ে কষিয়ে নেব। জল দিয়ে নেড়ে কষিয়ে নেওয়ার পর যখন এই মশলা থেকে তেল ছাড়বে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবং সাথে সাথেই দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এই ভেজে রাখা আলু এবং সবজিগুলো দিয়ে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করব। 2-3 মিনিট নাড়াচাড়া করে এতে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। নাড়াচাড়া হয়ে গেলে দেখবে যখন এর তেলটা ছেড়ে এসছে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি বেশ 5 থেকে 6 মিনিট পর্যন্ত ফুটতে দেব, যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফোটার ঠিক নামানোর আগের মুহূর্তে আমি এতে দিয়ে দেব জিরে বাটা এবং সাথে সাথেই দিয়ে দেব সর্ষে বাটা। এরপর আমি জিরে সর্ষে বাটা যে পাত্রটিতে ছিল সেটি একটু ধুয়ে এতে মশলা জলটা অ্যাড করে দিলাম। মশলা জলটা দিয়ে আমি এটি ভালো করে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এটা 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপর আমার রেজাল্ট ভিন্ন স্বাদের এই মাছের ঝোল। আপনারাও ট্রাই করতে পারেন।